বাবাজি আদমকে বানাবেন মাটি দিয়ে, মাটি লাগবে। আল্লাহ বলেন ইসরাফিল মাটি আনরি। ইসরাফিল মাটি আনতি, মাটি কান্না ভেঙ্গে পড়ে গেছি। মাটিরও জীবন আছে, মাটিও কথা বলতে পারে। মাটির কান্না দেখিয়া ইসরাফিল আলাইহিস সালামের দয়া হয়ে গেল। জিবরিল আসছে, মিকাইল আসছে, কান্না মায়া পড়ে তারা চলে গেছে। আল্লাহ বলে আজরাইল তোমাকে দায়িত্ব দিলাম, তুমি মাটি আনবা, আমি আদম বানাবো। আজরাইল কো বড় বড় ফেরেশতা চলে আসছে, আমি কি পারবো নি? আল্লাহ হুকুম তামেল করে দেখি। আজরাইল আসছে, মাটি আরো কাঁদে। মাটি দেখে বলে আজরাইল রে আজরাইল, আমি কি তোমার ক্ষতি করছি? তুমি আমার ক্ষতি করবা কেন? আমি কি তোমার কুত করছি? তুমি আমার কুত কেন করবা? মাটি বলে হ্যাঁ। আজরাইল বলেন হ্যাঁ, তুমি তো আমার ক্ষতি করো না, আমি কেন ক্ষতি করব? তবে মাটি আল্লাহ হুকুম করেছে মাটি নেওয়ার জন্য, তুমি কান্না করে বলতেছো তোমার কেন মাটি আমি নেব? তোমার কান্না আল্লাহর হুকুম, আমি পাল্লায় ওজন দিব, দেব কার ওজন বেশি হয়। কার ওজন বেশি? আমরা তো আল্লাহর হুকুম থি ভাই সাহেবের হুকুমের ওজন বেশি নাকি? হ্যাঁ, মানুষের হুকুমের ওজন বেশি, আল্লাহর হুকুমের খবর, আল্লাহর ভয় নাই, ভূতের ভয়। ঠিক কিনা? এখন রাস্তা যে 12টার পরে যান, আম গাছের আঘাত দিয়ে যদি সেরা গেলে কই যাচ্ছে, কই যাইব, কই দিয়ে ফলাইব। পরের দিন হুজুরের কাছে হুজুর ভূত দেখছি, ভূত। তুমি একটা ভূত। আজরাইল ওজন দিয়া বলে মাটি আমি ওজন দিয়া দেখেছি, তোমার কান্নার চেয়ে আমার মালিকের হুকুমের ওজন বেশি। আল্লাহ বলে এমনি আজরাইল উপরের দিকে তাকাইছে, ডান হাত কানা এইভাবে মুষ্টি করেছে, একটা মুষ্টি মাটি উঠাইছে। কিতাবে এসেছে এক মুষ্টিতে 40 মণ মাটি উঠায় নিয়ে গিয়েছিল রে। কয় মণ? এক খাবলাই যদি 40 মণ হয়, আজরাইল আয় রুহু কবজ করত, বুঝো হয়ে যাইবা। পলানোর ক্ষমতা আছে? বাগার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। এরপরে প্রাণের বাবাজি আমার আল্লাহ জান্নাতের তাসলিম নদীর পানি দিয়া খামির বানালেন, খামির বানালেন জান্নাতের তাসলিম নদীর পানি দিয়ে। এরপরে আদমকে 60 হাত লম্বা করে বানালেন। আল্লাহ রৌদ্র দিয়া শুকালেন। আল্লাহ নিজেই বলেন মাটি শুকায় যখন টন টন করে, পাতিল যখন কিনে মানুষ টুকনি মারে, মারে ব্যাট ব্যাট করে কিনবো না, টন টন। আল্লাহ আদম যখন শুকায় টন টন করে, তখন আদমের ভিতর আল্লাহ রুহু দিছে। আদমের ভিতর কি রুহু দিছে? রুহু তাকে না বের হয়ে আসে। আল্লাহ বলেন কি হে রুহু, কেন বের হয়ে আসো? রুহু বলে এত অন্ধকার থাকতে পারতেছি না, একবার দুবার তিনবার নূরে মুহাম্মদি দিয়ে যখন রুহু দেওয়া হলো, আদমের অচল বডি সচল হয়ে গেল। জিন্দা বলে আলহামদুলিল্লাহ। জিন্দা হয় আদম কি কয়? আপনি ঘুমতে উঠে কি কয়? ফজরের সময় ডাক দিছে ঘুম থেকে উঠার জন্য, বউ জামাই রে, জামাই বড় বড় চোখ করে চায়, আর একটা টান দিবি কুরবানি করবি। কথা হয় না? হ্যাঁ, আল্লাহ শুক্রিয়া নেই, কুরবানিতে আছে, ভালোই বেখেন। আল্লাহ বলেন ফেরেশতারা রে আমার আদম, তোমরা বলেছিলাম মারামারি করবি, কাটাকাটি করবি,
ও আমার আদম জিন্দা হইয়া শুকরিয়া আদায় করেছে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করেছে কি? আলহামদুলিল্লাহ। এরপরে প্রাণের বাবাজি আদম নবী জান্নাতে থাকেন, মন বড় বেজার। আল্লাহ আদম কেন বেজার? আল্লাহ কি জানি আমার নাই। আল্লাহকে কি নাই? নিজেও জানি না কি নাই। আল্লাহকে তোমাকে যৌবন শক্তি দিয়েছি আদম, একা ভালো লাগবে না, তোমাদের একজন সঙ্গী দরকার, তোমার জন্য একজন বিবি বানাবো। আল্লাহ আদমকে ঘুম পাড়ায় দিলেন, বাম পাজরের হাড্ডি থেকে একটা বাঁকা হাড্ডি করে আল্লাহ কয় আমি বাঁকা হাড্ডি থেকে আদম বানাবো রে। তুমি যতই সোজা থাকো তোমার বিবি তোমার কাছে কিছু বাঁকা বাঁকা থাকবে। বাঁকা বাঁকা কি এই হাড্ডি? আর তো দে বাইরিয়া সোজা করো। আমার যে পাজরে হাড্ডি সুজইব কতক্ষণ? সুজইব? সোজা হইতো না, এটা ভাঙ্গে যাবি না। আপনার যদি আপনার বসে জোর করুন খুব তালাক দিলা এরপর থাকতো, এটা মালিশ করা কি হওয়া লাগবো? এটা বেখা হাড্ডি, এটা যদি সোজা করতে হবে ভাঙ্গি যাবি না। ভাঙ্গি যাবি বলতে খুব আমার ছেড়ে দিব। আপনার এটার মধ্যে কি করবা? মালিশ দিতে। কি দিতে দিলে এটা ভালো থাকবে, দিলে এটা কে থাকবো ভালো থাকবে। পিঠা পিঠা পিঠি যাবেন না। পিঠটা যদি ভালো হইতো সব বেটার বউ ভালো হয়ে গেল। বেচারা লাঠি একটা বানিয়ে ঘর লটকে রাখছে, বড় কিছু 5-7 বার জিয়ারত করেছে। বউকে কেন এদিক সেদিক গুলো সালাম দিল। আছে না এমন বউ ফিটরা? এটা জঘন্য কাজ, পিঠা পিঠি যায় না। একবার বউরে ফিরতো, বউ বলে কইতো গোলামের বউ। কি কইতো? একদিন এমন ফিটা দিছে বিটির জ্ঞান টেন চলে গেছে। মানুষ কাঁদতেছে, মাইরা আলাইছে রে। এক মহিলা দেখে দুইটা টুট লড়তেছে, মনে কলমাটা পরবো আর মরবো। বিটিকে দেখি কি পড়তেছে, মহিলা টুটের সাথে ওই মহিলার কান লাগায় শুনে এই অবস্থায় মহিলা কয় ও গোলামের ফুল। যেন ফিটিয়া মারিয়া খুব ভালো হয়, আদর করতে হবে। কি করতে হবে? নবীজি 10টা উপদেশ দিয়েছেন, 10টা। এর মধ্যে 2টা হলো নবীজি বলেন আয় অনুযায়ী ব্যয় করবা, বকিল হবা না, আর ঘরের মধ্যে আদবের লাঠি রাখবা। সন্তান শাসন করতে, ফ্যামিলি ভালো করতে আদবের লাঠি রাখবা। যে যারে খাওয়াইতে পারে সে তারে শাসন করতে পারে। আমার দেশের একদল খালি খাওয়ায় ওই শাসন করে না, আর একদল আছে বাবা খালি ফিটায় শাসন করে খাওয়ায় না। আছে না? একদল আছে খালি বুম্বাস্টিক মারে, খবর নাই খাওয়ানোর। আরেকদল আছে এমন খানি দিছে শাসনের খবর নাই, পোলা বাবা কুরু হয়ে গেছে। কথা করা আছে কিনা? ভাইয়ের আমার খেয়াল করেন, বকিল হবেন না, কিপটা হবেন না। আল্লাহ নবীর চাচি আম্মার নাম ছিল হিন্দা, পরে কালেমা পরে মুসলিম হয়ে গিয়েছিলেন। উনি হলেন আবু সুফিয়ানের বিবি। আবু সুফিয়ান ছিল হার কিপটা মাল, বকিল। ভালো কিনতো না, ভালো কাপড় দিত না বিবিরে, ভালো খাবার দিত না। ওই হিন্দা নবীর কাছে আসে, এক নবী আপনার চাচা আবু সুফিয়ান হার কিপটা, ভালো কিছু কিনে না, ভালো খাবার খাওয়ায় না, ভালো পোশাক পরায় না, আমি কি করব? আমি থাকতে পারতেছি না। নবীজি বললেন ও চাচি বাড়ি যাও, আমার চাচার পকেট থেকে টাকা চুরি করে খাও, কিনে খাও। চাচা যখন বলবে চুরি করছো, কে টাকা? আল্লাহর কসম কে বলবা আমি চুরি করি নাই, আমল নামায় কোনো গুনাহ হবে না রে। কি হবে না? মানুষকে কিপটার দন কি জানি কয়, বকিলের দন কি হয়? ফিফরা খান। কইছে বকিলের দন ফিফরায় খান। কইতে পারো হুজুর এমনি বউ পকেট মারে, আর আপনি কোন পারতো রাগ বিপদ না। আমি এটাও আবার পরিষ্কার করবো, বেহায়দা ফালাইতাম না, তারারও ফালাইতাম না, আপনারও ফালাইতাম। জানিয়ে রাখেন দুই ব্যক্তি চোর না। এক ব্যক্তি আপনার শিশু সন্তান বাবার কাছ থেকে যদি কিছু চুরি করে খায়, ছোটকালে কত ধান চুরি করে মজা খায়, পকেট থেকে কত টাকা চুরি করে খায়,
তারপরে চুর হবে না, শিশু বাচ্চা চুর হবে না। আর একজন আপনার বিবির স্বামীর পকেট থেকে কিছু চুরি করে খায়, চুর হবে না। কেন জানুনি? কতটুক চুরি করা জায়েজ আছে। যদি স্বামী হাড় কিপটা হয়, কিপটা না হলে জায়েজ হবে না। যদি তোমার সব দিয়ে তাকে চুরি করা যাবে না। যদি স্বামী হাড় কিপটা হয়, কতটুক চুরি করবে? এতটুক। তার খাবারের দরকার যতটুক, তার কাপড় খাওয়ান যতটুক দরকার, তার শান্তির জন্য, এর বেশি নয়। চুরি করে কাউরে পাচার করা যাবে না, আপন ভাইকে দেওয়া যাবে না, স্বামীর হুকুম ছাড়া ভিক্ষা দেওয়া যাবে না রে। অর্থাৎ কতটুকু খাওয়া যাবে নিজের খাইতে, এর বেশি চলবে। স্বামীর হুকুম ছাড়া ভিক্ষা দেওয়া যাবে। সব ঠিক আছে তো? হ্যাঁ, মহিলার আবার কেউ করতে হয় ঠিক আছে নাকি? কিপটামি করবেন না, বিবিরে ভালো খাওয়াবেন, ভালো পড়াবেন। কতটুক খাওয়াবেন আপনার যতটুক আয় আছে অতটুক ব্যয় করবেন। এটা ইসলাম। এটা কি? আয় অনুযায়ী ব্যয় করবা। তোমার কইছে না তা ওই দিন না 1 লাখ 10 লাখ টাকার গাড়ি কিনতে, এটা কইছে না। তোমার যা আছে তা দিবা, তো তার মধ্যে বকিলামি করবা। বাইরে আমার খেয়াল করেন, আদম নবীর বাঁকা বাম পাজরের হাড় থেকে হাওয়াকে বানাইছে। এই জন্য নারীর তুলনায় পুরুষের পাজরের হাড় একটা কম, নারীর তুলনায় পুরুষের পাজরের হাড় একটা কম। এই কেন জানি? আমাদের আদি পিতা বাবা আদমের একটা হাড় খুলে নেওয়া হয়, হাওয়াকে বানানো হলো। এত সুন্দর নারী বাবাজি, বিশ্বের সব নারী সৌন্দর্য এক পাল্লায় তুললে আমাদের বড় আম্মা হাওয়ার সৌন্দর্যের সমান হবে নারী। সব সৌন্দর্যে হার মানবে আমার বড় আম্মা হাওয়া আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ বলেন। বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম বলেন, এ আমার সন্তানেরা, তোমরা যদি আমার জন্য দোয়া করো, সন্তানেরা আমি আম্মার জন্য, তোমরা যদি আমি বড় আম্মার জন্য দোয়া করো, আমি ওয়াদা দিতেছি আমি হাওয়া কিয়ামতের দিন আমার কোন সন্তানকে রাখি আমি জান্নাতে যাব না রে। দোয়া করে গেটা করুন, আল্লাহ দোয়া করুন। আমরা দোয়া করবো কার কাছে? আল্লাহ যদি দোয়া করুন, আল্লাহগিরি থাকবো? কথা আল্লাহ যদি আল্লাহর জিকির করেন, আল্লাহগিরি থাকবো? আমরা আল্লাহ আল্লাহ করব, আল্লাহর জিকির করব। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করেন, আদম নবী জান্নাতের বারান্দায় দেখলেন বড় আম্মা হাওয়া বসা আছেন, অলংকার পরানো, স্বর্ণ পরা, সুন্দর শাড়ি পরা। আল্লাহ ভিতরে নিয়ে যাই জান্নাতে, আল্লাহ কেউ বাকি আছে? নারী দেখলে বেহুশ হয়, এটা আগের স্বভাব। বাবা বললেন ভিতরে আসি, আল্লাহ কেউ বাকি আছে? কি বাকি আছে? আদম বিয়ে বাকি আছে। কেমনে বিয়ে হবে? আদম নবী কায়দা খুঁজে আল্লাহরে বিয়ে কেমনে করতাম আর ভিতরে নিতাম। আল্লাহ বলেন, হে আদম, তুমি তাকে বিয়ের প্রস্তাব দাও, সে যদি রাজি হয় হেসে দিবি, বিয়ে হয়ে যাবে। স্বয়ং আমি আল্লাহ তুমি আদমের বিয়ের সাক্ষী হয়ে যাব, আমি সাক্ষী। এই জন্য 3 জিনিসের ডং নাই। কয় জিনিস? একটা হলো শিরকের ক্ষেত্রে, আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে মস্কারি নাই। দ্বিতীয় হলো বিয়ের ক্ষেত্রে। তৃতীয় হলো তালাকের ক্ষেত্রে। আপনি যদি কেউ রকম তোরে আমি বিয়ে করলাম, মুস্কি হাসি দিলে বিয়ে হয়েছে, মস্কারি করে কি না? আমরা যে মস্কারি করে সাইরা দিব, আজকে গেলেন বলে বউ সারতে 14 গোষ্ঠী সাইরা দিছে। এটা আকামের কথা, ভালো লোকের কথা। চামড়ার মুখ বেরিক নাই, অল্প বিদ্যায় ভয়ঙ্কর। জুতারে আলমারি, কুত্তারে করে এলগাড়ি। এরকম কথা বলা, মুখ হেফাজত করতে হবে। মুখকে কি তালাক তালাক বলা নিকৃষ্ট। আপনি কইবেন আমি ভিক্ষা করিলাম, এটা ভালো লোকের কথা? ভিক্ষা আর তালাক এক কথা, নিকৃষ্ট কথা। নবী বলেছেন নিকৃষ্ট হালালের মধ্যে ভিক্ষার তালাক। ভিক্ষার কি তালাক এক সাইরে দিব, কস না ভিক্ষা কর, লজ্জা করে। এটা লজ্জার বিষয়, নিকৃষ্ট বিষয়। বাইরে আমার খেয়াল করেন, জান্নাতের ভিতরে
আদম নবী বিয়ের পরে যখন নিয়ে যাবে আল্লাহ আদম মোহর বাকি আছে রে, মোহর আদায় করে হাওয়াকে তুমি টাচ করো। আদম নবী বলে আল্লাহ জান্নাতে তো আমার কিছুই নাই গো, কি দিয়ে আমি হাওয়াকে মোহর দিব, সব তোমার দেওয়া, আমার কিছু নাই। আল্লাহ কয় আদম রে 10 বার দুরূদ পড়ে না আমার বন্ধুর উপর, তোমার মোহর আদায় করে দিব। আদম নবী 10 বার দুরূদ পড়েছে আমাদের নবীর উপর, আল্লাহ মোহর আদায় করেছে। এই জন্য নিম্নে 10 দিরহাম বিবিকে দিতে হয়, 10 দিরহামের কম দিলে কারো বিবাহ বৈধ হবে না রে। কক দিরহাম? 10 দিরহাম দিলে বিয়ে হয়ে যায়। 10 দিরহাম দিতে হবে। কয় দিরহাম? নিম্নে দিতে হবে, নিম্নে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে বাবাজি, আদম নবী যখন জান্নাতের ভিতর নিয়ে গেলেন, হাওয়ার আদম বাস করতেছে, মা হাওয়ার মন বেজার। আল্লাহ কয় হাওয়ারে, আদম নবী কয় হাওয়া তোমার মন কেন বেজার, আমার রোগে তোমারে ধরছে, কেন রে তোমার মন বেজার? কয় হাওয়া আদম রে আমি জান্নাতের দেয়ালে গ্লাস ফিটিং আছে, গ্লাসের মধ্যে চেয়ে দেখেছি তোমার চেয়ে আমি সুন্দর। তোমার চেয়ে কি সুন্দর? কোন বেড়ার বউ যদি তোমার চেয়ে আমি সুন্দর, বেড়ার ডর আছে না? বেড়া খালি ফারাদার গোয়েন্দা লাগা, দেখিস আমার বাইতনি কেউ উকি মারে, আমার বাইতনি উকি ঝুঁকি কেউ মারে, কেউ যদি উকি ঝুঁকি মারে করে হিন্দি ঘুরাজকে আছে কি না? বড় আম্মা হাওয়া বলেন আমি জান্নাতের দেয়ালে দেখেছি আপনার চেয়ে আমি সুন্দর। আদম আল্লাহকে আদম নবী কো আল্লাহ হাওয়ারি কো আমার চেয়ে না সুন্দর, আমার চেয়ে বেশি সুন্দর। আল্লাহ আদম স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারীকে আমি বেশি সুন্দর করে বানাবো, এই জন্য তোমার হাওয়াকে বেশি সুন্দর করে বানাইছি। আল্লাহ গো আমার ভয় হয় হাওয়া নিয়ে আমারে ছাড়িয়া চলে যায়। আল্লাহ আদম যাবে না, পৃথিবীতে আর কোনো মানুষই নাই, কার সাথে তোমার হাওয়া যাবে রে? পৃথিবীতে আর কোনো পুরুষই নাই, মানুষই নাই, তোমরা 2 জন। 18,000 মাখলুকাতের মধ্যে এই মানুষের মধ্যে তোমরা 2 জন, আর কেউ। আদম নবী ডেকে বলে ও মালিক, যে আল্লাহ এত সুন্দর করে হাওয়াকে বানাইতে পারো, ওই আল্লাহ ইচ্ছা করলে আমি আদমকে আরো সুন্দর করে বানাতে পারো। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলে আদম তুমি ঘুমায় পড়ো। আদম নবী ঘুমায় পড়ছে, ঘুম থেকে উঠে দেখে মুখে দাড়ি উঠে গেছে, বুকে লোম উঠে গেছে। আগে দাড়ি ছিল না, বুকে লোম ছিল না, ঘুম থেকে উঠে দেখে দাড়ি উঠে গেছে, বুকে লোম উঠে গেছে। নারী পুরুষের পার্থক্য ঘটে গেছে, নারী পুরুষের পার্থক্য ঘটে গেছে। দাড়ি উঠে পুরুষত্বের লক্ষণ এসে গেছে, ওদে পুরুষ এটা পার্থক্য ঘটে গেছে। এই জন্য বনের রাজা সিংহের মুখে দাঁড়িয়ে আছে, দাড়ি হলো বাহাদুরের লক্ষণ। দাড়ি হলো কি? বাহাদুরের লক্ষণ। এটা দাড়ি কামানি কাপুরুষের লক্ষণ। আপনার যারা কামায় এরা মনে আল্লাহ মহিলা বানাইতে ভালো আছে, কারণ মহিলারা দাড়ি উঠে না, খামায় না। আমি প্রতি সপ্তাহে সপ্তাহে দ্বিতীয় কোনো অর্থ নাই। দাড়িটা পুরুষত্বর লক্ষণ, বাহাদুরের লক্ষণ। এটা দাড়ি আমি রাখবো ইনশাআল্লাহ। সমাজ পরিস্থিতি যারা দূর আছেন দূর হবেন না, কাছে আসেন। সমাজের সাথে মেলাতে হবে না, মিলে নয়, ইসলামের সাথে মিল রাখতে হবে, ঠিক কি না? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে বাবাজি, আমার আল্লাহ আদম আর হাওয়ার পার্থক্য ঘটায় দিলেন। চলতেছে বড় আম্মা ভুল করার পরে জান্নাত থেকে বের হলেন। বাবাজি মা হাওয়ার দুঃখায় পরে আদম বন্দম ফল খেয়েছিলেন। মহিলারা দিল বড় নরম, কেউ যদি কিছু নরম হয়ে কয়, মা বোনদের দিল আরো নরম হয়ে যায়। মহিলাদেরকে খুব সহজে ধোকায় ফেলে। ধোকায় কি ফালায় মানুষ, ধোকা ফেলা কিনা নিষ্ফল আকল। নারীদের আকল হলো অর্ধেক, নারীদের আকল কি অর্ধেক। ভাইরা আমার খেয়াল করেন, বড় আম্মাকে ধোকায় ফেলি। এই ফল খাওয়ার পরে জান্নাত থেকে যখন বের হয়ে আসলেন, জান্নাত থেকে সাড়ে বাবাজি জোড়ায় জোড়ায় সন্তান হতো, 119 জোড়া সন্তান বড় আম্মার ঘরে হয়েছে। বাবাজি খেয়াল করেন ভালো করে, প্রথম মহিলা হলেন নারীর মধ্যে বড় আম্মা হযরতে হাওয়া আলাইহিস সালাম।
প্রথম নারী কি? বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম। বাইরে আমার খেয়াল করেন ভালো করিয়া, এখান থেকে নারী এসেছি বাবাজি। পৃথিবীর প্রথম বন্ধন বাবা ছেলের বন্ধন না, বাবা মার, বাবাজি বাবা ছেলের বন্ধন নারী, মার মেয়ে বন্ধন না বাবাজি। পৃথিবীর প্রথম বন্ধন হলো স্বামী আর স্ত্রী। পৃথিবীর প্রথম ভালোবাসার বন্ধন হলো স্বামী আর স্ত্রী। এটা হলো বাবা আদম আর হাওয়ার বন্ধন। এটা মারাত্মক এক ভালোবাসার বন্ধন, মারাত্মক ভালোবাসার বন্ধন, পৃথিবীর প্রথম বন্ধন, পৃথিবীর প্রথম বন্ধন। বাইরে আমার খেয়াল করেন ভালো করে বাবাজি। এই জন্য প্রাণের দুস্থ বুজুর্গরা, পৃথিবীর প্রথম বন্ধন স্বামী স্ত্রী। কত স্বামী স্ত্রী পৃথিবীতে এসেছে, ঘরে টাকা নাই, কিলাকিলি নাই, খাবার নাই, মারামারি নাই। আজকে খাবারের কম নাই, কিলাকিলিরও কম নাই, সবর নাই, শুকরিয়া নাই। শুকরিয়া থাকলে অশান্তি হতো, অশান্তি হতো, অশান্তি হতো না। সবর নাই, শুকরিয়া নাই। বাইরে আমার খেয়াল করেন ভালো করে বাবাজি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর নারীরা তোমরা স্বামীর মেজাজ বুঝো। পৃথিবীর নারীরা রে, তোমরা তোমাদের স্বামীর মেজাজ বুঝো, স্বামীর মেজাজ বুঝো রে। স্বামী কখন কি চায় তোমরা সেটা বুঝো। আমি রাসূলুল্লাহর মেজাজ বুঝতাম, এই জন্য নবী সব বিবির হুজরা ছাড়িয়া ইন্তেকালের সময় আমি আয়েশার হুজরায় চলে এসেছি। আমি মেজাজ বুঝতাম নবী, এই জন্য নবী সব হুজরা ছাইরা আমার হুজরায় আইছে। সুবহানাল্লাহ, জোরে কর। বাইরে আমার খেয়াল করেন ভালো করে প্রাণের বাবাজি। বিবির মন্দ বলবেন না, সমালোচনা করবেন না, মানুষের সামনে বিবিকে লজ্জায় ফেলে দিবেন না। যারা বিবি আছেন মহিলাদের সাথে আলোচনা করে স্বামীকে লজ্জায় ফেলে দিবা না রে, স্বামীকে লজ্জায় ফেলে দিবা না। তোমার স্বামীর ইজ্জত তুমি ঢেকে রাখো। তোমরা যারা স্বামী আছো বিবির ইজ্জত তোমরা ঢেকে রাখো রে। লেবাস লেবাস কের লেবাস, দোষ ঢাকার লেবাস। কারণ একজন আরেকজনের গোপন খবর জানে। একজন আরেকজনের গোপন খবর কি দৈন্য সব কেন ফিরাগি করো ই কেন খামাই গো কথা না বোকা। আমি জানি তুমি তো কত বড় বালা। একবারে সারা দুনিয়ার মানুষ মানতো পিসাব রে, কিন্তু বউ মানে না। বউ মান নাকি বউ মুরিদ করুন মেহনত আছে। তে বেচারা বাড়িতে গেছে, বউ কইতেছে আজকে তুমি কি পিসাব, এক পিসাব আসমানে উড়াল মারছে। জামাই বউরে কয় পিসাবে তুই দেখছো তুমি? কই দেখছি তো। তুমি পারবাই না কের পিসাব, বেড়া আসমানে উড়া মারছে। বেড়া কই এই পিসাব তো আমি আসলাম, এই পিসাব তো আমি আসলাম। বউ যেই শুনছে আগে প্রশংসা করছে, যেই শুনছে জামাই ক এলি তুই দেখছি বাম পাউডার দেখা গেছে। দোষ একটা আমরা স্বামীরও এরকম বিবির কথা শুনলে কেউ দোষ বার করে, কেউ যেন দোষ করি না। দোকানে বসে বসে কয় বিয়া করে টেক্সিও বদনাম কেন? এটা তো তোমার ইচ্ছা। তুমি যদি বলো আরেকজন খুব অমুকের বউ যে খারাপ রে, ঠিক না বলে? বাইরে আমার খেয়াল করেন ভালো করে বাবাজি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বাবাজি মুরিদ করতেন। ওনার একজন মুরিদ বাবা মধ্যাহ্নের সময় ওনার বাড়িতে গিয়েছে। মজার ঘটনা শুনে নেন। ওনার বাড়িতে গিয়েছি দুপুরের সময়। শেখ সাদি বলেন আমি ঘরের ভিতর থেকে ডেকে আসি, বাবা তুমি বসো, তোমার আম্মা নি কোনো খাবার পাকাইছি। যে দেখে সাদির বিবি তরকারি রেডি করছে কিন্তু লাকড়ি নাই, চুলায় খাবার পাকাবি, মেজাজ গরম করে বসে আছে। সাদি কই বিবি খাবার পাকাই শুনি। বিবি মেজাজ গরম করে মাটির পাতিল সাদির দেহের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। নিক্ষেপ করেছে, পাতিল ভাঙ্গিয়া শেখ সাদির গলার মধ্যে হার হয়ে গেছে। পাতিল কি হয়েছে? হার হয়েছে। যে উপরে যে গুলটা আছে না ভাঙ্গিয়া সাদির গলায় মালা হয়ে গেছে। কে গেছে?
বাইরে আমার খেয়াল করেন। আর বাহির বাড়ি থেকে ওনার মুরিদ দেখছে ওনার আম্মাদের এত গরম মারছে ফাতিল দিয়ে বাড়ি মারছে কি তা দেখতেছে বাবাজি। তখন শেখ সাদি বলে, বিবি রে বিবি, তুমি আমার সংসারের জন্য অনেক মেহনত করে বিবি, অনেক কষ্ট করতেছো বিবিরি। আমি এখন বাজারে বাজারে ঘুরবো, আর এই হাতটা আমি দেখাবো, বাজারের মানুষকে দেখাবো আমার বিবি আমারে কত ভালোবাসে। সাদি কি কয়, আমার হার পরাইছো, আমি বাজারে ঘুরবো আর দেখাইমু আমার বউ কত ভালো ফেলা। আপনি হলো তো 3 মুগুর দিয়ে বাড়ি পদার্থ কথা হয় না। মুগুর তো দিব ও তো তালাক 14টা দিয়ে খুব বিদায় আনা, এরপরে আবার খুব মোল্লাদার গিয়া ঘুরাইতাম কোম্পানি পুরানটা। যদি খবর ঘুরাই তুই তো সাল লেখে ও উষা ছিল আছে কিনা। শেখ সাদি কৌশলে নরম করতেছে। যারা স্বামী আছেন কৌশল করতে হবে বাবা। শেখ সাদি কৌশল করতেছে, বিবি কত ভালোবাসো রে আমি বাজারে দেখাইব। সাদির বিবি পায়ে করে কয়, স্বামী বের হয়েন না, আপনি যদি গলার হার এই মাটির পাতিল দিয়ে বাজারে বাজারে ঘুরে দেখাও মানুষ বুঝবো আমি যে কত খারাপ, মানুষ ঘৃণা করবে, বেয়াদবি করেছি আর অন্যায় করবো না রে। আল্লাহু আকবার বলেন না। মনে কর বিবি অপেক্ষা করো, আমি লাকড়ির ব্যবস্থা করতেছি। আমি লাকড়ি বাহির বাড়িতে আসিয়া বলেন, হে আমার মুরিদ, ঘরে খাবার পাকানো হয় নাই। তখন মুরিদ, হুজুর আমি দেখছি, খবর কি? আমি বাহির থেকে দেখছি হুজুর। ও হুজুর এত কষ্ট করেন আপনার বিবি নিয়ে হুজুর, আপনি কি ইচ্ছা করলে আরেকটা বিয়ে করতে পারেন না? শেখ সাদি বলে, বিবি শাহ আমার মুরিদ, আমি ইচ্ছা করলে আর একটা বিয়ে করতে পারি, ইচ্ছা করলে বিবিটা তালাক দিয়ে দিতে পারি। 1 নম্বর, আমার বিবি যদি তালাক দিয়ে দিই আরেকজন লোক বিয়ে করবে, আমার বিবি আরেক লোকটাকে কষ্ট দিবে, আমার আরেক ভাই কষ্ট পাবে, আরেক জায়গায় বিয়ে বসলে আরেকটা ভাইকে কষ্ট দিবে। আমি চাই না আমার বিবি যেন আর কোনো পুরুষকে কষ্ট দেয়, এই কষ্টটা আমি একাই ভোগ করতেছি। দ্বিতীয়, এই বিবি রাখিয়া যদি আরেকটা বিয়ে করি আরেকটা বউ আসবে। দয়াল নবীজি বলছেন, নারীর পিছনে 2 শয়তান থাকে, পুরুষের পিছনে 1 শয়তান থাকে রে। ওরে মুরিদ, আমার ঘরে আমার বিবির সাথে 2 শয়তান, আমার সাথে 1 শয়তান, মোট ঘরে হলো 3 শয়তান। আমি সাদি ঘরের 3 শয়তানি সামাল দিতে পারি না, আর একটা বিয়ে করে যদি আনি বউ, ওর সাথে আসবে 2 শয়তান, ঘরে হইব 5 শয়তান। আমি কেমনে রে সামাল দিব রে? আমি 5 শয়তান সামাল দিব কেমনে? 3 শয়তানি পারি না। 3 শয়তানি কি পারি না, আমি 5টা দিতে পারবো। 5টা দিয়ে দ্বিতীয় বিয়াজ যাই না, একখানি পারা কথা হয় না। দ্বিতীয় বিয়াজ যাই না ভাই সব একখানি পারা। আমরা তো শুধু দ্বিতীয় দেখো না, আমি সব হাঙ্গা ঠিক না। দরকার হলে অনুমতি আছে, এমন প্রয়োজন হলে জেনাত যাবেন না। 1 বউ যদি অসুস্থ হয়ে পড়ে তখন আরেকটা করতে পারে প্রয়োজন হলে। অযথা বিয়ের স্বভাব নিয়ে ঘোরাবেন না। কিছু লোক আছে আর স্বভাব জায়গায় জায়গায় খালি বিয়া করে, এই স্বভাব যেন না হয়, এই স্বভাব যেন না হয়। বিয়ে দরকার হলে করতে পারে, প্রয়োজন। একটা বিবি অসুস্থ হয়েছে, বেইন আউট হয়ে গেছে, তখন নিতে পারে অপশন। কিন্তু ইনসাফ করলে একজন কি কেউ আল্লাহ একজনই কাটাই দেয়। 2টা দরকার, সামাল দিতে পারবেন না। সামাল কি দিতে পারবেন? খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ কইব আর কইতাম নেই। বেশি পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু ইকু দিও আলকা। আর জোরে সুরে বলি আল্লাহুম্মা, হালকা একটু ইকু দিও। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ দুনিয়া পরে থাকবি, আমরা একদিন
থাকবো না, যারে যারে কাঁদিবিরি মন কেউ না চাবি ফিরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বানের বাবা দিনারে খেয়াল ঘরের ভালো করে, এই জন্য বিবির সাথে ভালোবাসার সম্পর্ক লাগাবা, মহব্বতের সম্পর্ক। নবী বলেন শেষ বয়সে যদি শান্তি পেতে চাও বিবির সাথে ভালোবাসার সম্পর্ক লাগাও। বুড়াকালে যার বিবি উল্টা, এর মতো অশান্তিতে কেউ নাই। জিজ্ঞেস করে দেখেন, তার মতন বিপদে আর কেউ, যার বউ মরে গেছে বুড়া বয়সে, তারও এসে আর বিপদ কিছু নাই, মারাত্মক বিপদ। বুড়া বিবিটা যদি প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকে, তারপর তার উপকার হয়। বিছানা থেকে কইব ছেলের বুড়ে, এই তোর শ্বশুরে ভাতটা দিছত নি, পানিটা দিছত নি, এত সময় লাগে নাকি দিতে? আর বউ যদি উল্টা থাকে কইব রে মাই আমারও জ্বালাই সারা জীবন, তোরও জ্বালাই। যদি উল্টা রিয়াকশন লাগছে, বউরে পক্ষে আনতে না, আপনার বিবিকে আপনার পক্ষে আনতে হবে। সবসময় তার গাইডলাইন আপনি দিতে হবে, তার সাথে ভালোবাসার সম্পর্ক লাগাতে হবে। কথা বলেন না ভাই? আমার খেয়াল করেন, দয়াল নবীজি প্রথম বিবাহ করেছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। নবী প্রথম বিবাহ করেছিলেন, প্রথম বিবাহ করেছিলেন নবীজি মা খাদিজা থাকতে, দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। মা খাদিজা যতদিন বেঁচে ছিলেন নবীজি দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। মা খাদিজা ইন্তিকালের পরে নবীজি বিয়ে করতে করতে একত্রে 9টা বিয়ে করেছেন। এত বিয়ে কেন করছেন? উম্মতের সুবিধা। উম্মতের নারীর কাছে দিনের কিছু আলোচনা আছে, নবী করা সম্ভব না, নবী নবীর বিবির কাছে করছেন, বিবিরা উম্মতের নারীর কাছে করছেন। সুবহানাল্লাহ কন্যা, উম্মতের দাওয়াতের সুবিধায় আরো কারণ আছে, এর মধ্যে এটা হলো একটা। মারহাবা বলি, জোরে বলি। বন্ধুরে আমার খেয়াল ঘরের ভালো করে, মা খাদিজার বাড়িতে দয়াল নবীকে যখন জিএম বানালেন, বেশি লম্বা কথা বলবো না বাবাজি, জিএম যখন বানালেন, ম্যানেজার বানালেন, নবীজিকে ডাকিয়া হযরতে খাদিজাতুল কুবরা বললেন, ওগো মুহাম্মদ, আমি আপনার কাছে বিয়ে বসতে চাই, আপনি কি বলেন? যদি রাজি হন আমি জানাবো, না হলে আমি গোপন রাখবো। নবী বলেন, আমার চাচা আছে, আমার গার্জেন আছে, চাচাকে বলতে হবে। চাচাকে বললেন, চাচা খাদিজা আপনার বাতিজার বিবি হতে চায়, স্বামী হতে চায়। খাদিজা আপনার বাতিজার স্বামী হতে বিবি হতে চায়। ওগো চাচা, আপনার ভাতিজার স্ত্রী হতে চায়। তখন চাচা বললেন, সময় দাও। নবী বললেন, ঠিক আছে সময় দিলাম। 3 দিন পরে নবীর চাচা রেখে বলে, হ্যাঁ ভাতিজা সময় দাও, তুমি যা, আমি অনুমতি দিলাম, তুমি খাদিজাকে বিবাহ করো রে। খাদিজারে কি করো? বিয়ে করো। নবীজি, নবীর চাচা অনুমতি দিলেন, তার মানে বিয়ের মধ্যে গার্জেনের অনুমতি লাগবে, লাগবো নি? বেটা 25 বছর ফুলাপান লালন পালন করছে, 1 লাখ দেয়া করে বাপরে কই সরি, কি সরি, বেরি বেরি সরি। কই কি করছে? কাম সাইরা লাইছে। কাম কি করছে? সাইরা লাইছে। এরকম চলবে? এরকম চলবে? ভাইরা আমার খেয়াল করেন, দয়াল নবীর বয়স 25, আম্মা জানের বয়স 40। তোমার বাবা যদি আসে বলতো, বাবা তোমার জন্য বিয়ে ঠিক করছি, মেয়ের বয়স 40, তোমার বয়স 25, তুমি উত্তরে কইতা, বাবা তুমি করো গে, আমি না। বাবা জোর প্রয়োগ করলে আগের দিন মেইলে সিডা গান বাগিয়ে গেল গানে, ঠিক কিনা বলেন? নবী কো, চাচা তুমিও রাজি, আমিও রাজি। বিয়ে যখন হয়ে গেল, বিয়ে হওয়ার পরে মক্কার কাফেররা বদনাম রটাই দিল যে খাদিজা কি করলে, এতিম গরিব মুহাম্মদকে বিয়ে করলো। আম্মা জান সব
স্থানীয় নেতৃবৃন্দকে দাওয়াত করে গোল টেবিলে কয়, মক্কার স্থানীয় নেতৃবৃন্দ, আমি শুনেছি তোমরা আমার বিপক্ষে বদনাম রটাইছো, আমি কি করে এতিম গরিব মোহাম্মদকে বিয়ে করলাম। তারা কয়, হ্যাঁ খাদিজা, তুমি কোন কোটিপতি না তোমার বিয়ে করতো রে, কোন ধনী না করতো, তুমি কেন রে এতিম মোহাম্মদকে বিয়ে করলা? খাদিজাতুল কুবরা বলে, খুব বুদ্ধিবতী নারী ছিলেন। উনি বলতেছেন, মা বোনেরা ভালো করে শুনে নাও। উনি কয়, আমি ভুল করেছি। কয়, মারাত্মক ভুল করেছ। কয়, আমি গরিব মোহাম্মদকে বিয়ে করে ভুল করেছি। কাহা ভুল করেছ? এ নেতৃবৃন্দু, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। বলো, 1 নম্বর, আমি বংশের দিকে জিতলাম না হারলাম? সওয়াল রাখো না, বলো তো, আমি বংশের দিকে জিতলাম না হারলাম? তারা দেখে বলে, খাদিজা রে, খাদিজা, বংশের দিকে তুমি জিতেছো, কারণ মোহাম্মদের বংশের চেয়ে দামি কোনো বংশ পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলি। এরপরে 2 নম্বর, আম্মা জান বলেন, বলো সুন্দরের দিকে জিতলাম না হারলাম? তারা বলে, খাদিজা, মোহাম্মদের চেয়ে সুন্দর আর কেউ নাই রে। 3 নম্বর, আম্মা জান বলেন, বয়সের দিকে জিতলাম না হারলাম? কহা, বয়সের দিকে তুমি জিতেছো, তোমার বয়স 40, মোহাম্মদের বয়স 25, তুমি এদিকে জিতেছো। আম্মা জান কয়, 3 দিকে জিতছি, একদিকে হারছি, 3 দিকে জিতছি, একদিকে হারছি। আমার স্বামী গরিব, তোরা সাক্ষী থাক, আমি খাদিজার যত ধন সম্পদ আছে সব আমার স্বামীর নামে ওয়াকফ করে দিয়েছি। এবার যদি গরিব হয়, আমি খাদিজা গরিব, ধনী হলে আমার স্বামী গরিব, তোরা বল কি হয়েছে? এরা কয়, খাদিজা আগে জানলে দাওয়াত খাইতে আইতাম না। আম্মা জান কয়, তোরা খাস, আমি চাই না, গেট আউট। আপনার এখন দাওয়াত খাইতে খাওয়ান না পাইলে মেজাজ ঠান্ডা না গরম? খোদা না, মেজাজ গরম না। বন্ধুরে আমার, ওই মুশরিকরা বের হয়ে গেল। নবীজি আস্তে আস্তে আম্মা জানের কাছে আসলেন, বলেন, খাদিজা, কেন গো এই সম্পদ তুমি আমাকে দিলা গো? আমি কি তোমার সম্পদ চেয়েছি নাকি? আম্মা জান বলেন, নবী, এই সম্পদ কেমনে আমি মালিকানা হয়েছি জানেননি? এত তাড়াতাড়ি কেমনে ধনী হয়েছি? যেই দিন থেকে আপনার নূরের কদম আমার বাড়ি লেগেছে, আমি খাদিজা ওই দিন থেকে ধনী হতে হয়েছি। নবীজি, এগুলা আমার না, আপনার সম্পদ, আপনার কদমের বরকত, আপনার সম্পদ আপনাকে আমি দিয়ে দিছি। এই হলো বিবি, এ হলো কি ভাইরা আমার। নবী 2 দিন 3 দিন হয়ে যেত বাড়ি যেতেন না, মসজিদ নববী আর গুহার মধ্যে সিজদায় পড়ে থাকতেন, ওয়াক্ত হলে নামাজ পড়াতেন, আবার পাহাড়ের গুহায় ঢুকে পড়তেন। আম্মা জানের হুজরায় যেতেন না, আম্মা জান পাহাড় বেয়ে বেয়ে গুহায় নিয়ে নবীকে খাবার দিতেন, পাহাড় বেয়ে বেয়ে নিয়ে নবীকে খাবার খাওয়াতেন। 2 দিন 3 দিন পরে নবীর দরজায় ডাক যখন দিতেন, তখন আম্মা জান খুব দ্রুত দরজা খুলতেন, বলতেন, খাদিজা রে, তুমি কি ঘুমাও নাই? আম্মা জান খাদিজা বলে, নবীজি, আপনাকে বাহিরে রেখে আমি খাদিজার ঘুম হয় না গো, আমি কি ঘুমাইতে পারি নাকি? আমি রাত হয়ে গেলে দরজায় কান রাখি, আপনি নবী কোন সময় আমাকে ডাক দেন। এলাকার মা বোনেরা, রাতের বেলা স্বামী যখন ঘরের দরজায় ডাক দিবি, মা বোনেরা ভালো করে শুনে নাও, রাতের বেলা স্বামী যখন ঘরের দরজায় ডাক দিবি, খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারো দরজাটা খুলে দিও, যত তাড়াতাড়ি দরজা খুলে দিও। ইচ্ছা করে গড়িমসি করিও না, খুলতেছি আইতেছি এই গড়িমসি করিও না, যত তাড়াতাড়ি পরে দরজা খুলে দিও। দিনের নবী বলেছেন, স্বামী যখন ঘরের দরজা আসিয়া স্ত্রীকে ডাক দিবে গো, স্ত্রী যত তাড়াতাড়ি স্বামীর জন্য দরজা খুলে দিবে, ওই স্ত্রীর জন্য আমার আল্লাহ জান্নাতের দরজা এত তাড়াতাড়ি খুলে দিবে। যে স্ত্রী তাড়াতাড়ি স্বামীর দরজা খুলে, তার জন্য তাড়াতাড়ি জান্নাতের দরজা খুলবে। সওয়াল কর, তাহলে দরজা খোলার দরকার আছে কিনা? ভাইরা আমার, খেয়াল করেন, ভালো করে
তবে বিবির ঘরে ঢুকতে বাবাজি বুঝাবেন আমি স্ত্রী স্বামী তোমার ঘরে প্রবেশ করতেছি, হুট করে ঢুকে যায়েন না, টুস করে ঢুকেন না। এক যুবক ছেলে নবীর কাছে বলে, নবীজি গভীর রাত আমি বাড়ি যাই, আমার বিবির ঘরে কি ঢুকতে আমার অনুমতি লাগবে নাকি? নবী কয়, তুমি কি হুট করে যদি ঢুকে যাও তোমার বিবির কাছে তুমি চোর হও, তুমি চাওনি? কয় না, লুচ্চা বলো তোমার বিবি চাওনি, ডাকাত মনে করো তোমার বিবি চাওনি, তুমি হুট করে যদি টুস করে দরজার দিয়ে ঢুকে পড়ো তোমার বিবি চোর মনে করতে পারে, ডাকাত মনে করতে পারে, লুচ্চা মনে করতে পারে। এই জন্য তুমি যে আসছো বুঝাবা, বুঝায়া বিবির ঘরে প্রবেশ করবারে।